এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছরই ত্রিকোণ পার্কে কীর্তন শুনতে হবে। আসবে কীর্তন শুনতে? সবাই আসবে? ব্যাস, তোমরা এলেই আনন্দ হবে। হ্যাঁ, তোমরা এলেই আনন্দ হবে। সিনেমা দেখো, সিনেমা দেখো না? মাঝে মাঝে সিনেমাও দেখতে হয়। এখানে সাউথ সিটি চলে যাবে, আইনক্সে চলে যাবে। একটা সিনেমা নতুন এসছে লহ গৌরাঙ্গের নামরে, একটু দেখে আসবে। এই লহ গৌরাঙ্গের নামরেতে আপনাদের আশীর্বাদে আমার 3খানা গান গাওয়ার একটু সৌভাগ্য হয়েছে, আমার নিতাই গৌরাঙ্গের কৃপায়। হ্যাঁ, কি বলছে? ওই গান শুনবেন? ও আচ্ছা, ঠিক আছে, শোনাবো, নিশ্চয়ই শোনাবো। তো এই সিনেমাতে 3খানা গান আছে। সিনেমাটাও যদি সবার জন্য নয়, মানে সবার বোঝার জন্য নয়, বুঝতে গেলে একটু পড়াশোনা করতে হবে, একটু মাথার মধ্যে একটু পরিষ্কার থাকা চাই। তবে যাই হোক, সেটা সিনেমা যারা রিভিউ করে তারা বলবে, কিন্তু আপনাদের আশীর্বাদে 3খানা গান গাওয়ার সৌভাগ্য হয়েছে। তো লহ গৌরাঙ্গের নাম রে, গৌরাঙ্গের নাম দেখবেন সবাই মিলে। সবাইকে আমার প্রণাম, আমার কৃতজ্ঞতা, শ্রদ্ধা। অশোকবাবুকে আমার কৃতজ্ঞতা জানাই অনুষ্ঠানে আহ্বান করার জন্য, এবং এই ত্রিকোণ পার্কের সকল ভক্তবৃন্দকে আমার প্রণাম জানাই। তো এই হচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, যার জন্য আমরা কীর্তন পেয়েছি, যার জন্য আমরা কীর্তন বুঝতে পেরেছি, এবং যে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য আমরা এই হরিনাম সংকীর্তন রূপী একটি বিরাট বড় শাস্ত্র আমরা পেয়েছি। আমরা সাধারণ শহরে কিছু মানুষরা, কিছু সো কল্ড বুদ্ধিজীবী বলে নিজেদেরকে যারা দাবি করেন, তারা অনেকেই মনে করেন যে কীর্তন হচ্ছে একটা সাধারণ গান। ওই কিছু খোলকত্তাল নিয়ে বৈষ্ণবীগুলো আসে আর একটু হরিনাম করে খঞ্জনি বাজিয়ে কীর্তন করে চলে যায়। তারা পড়াশোনা করেননি বলেই বলে মনে হয়। কীর্তন বাংলার সর্বশ্রেষ্ঠ সম্পত্তি। কীর্তন বাংলার প্রকৃত শাস্ত্রীয় সঙ্গীত। কীর্তন ছাড়া বাংলায় কোনো শাস্ত্রীয় সঙ্গীত, বাংলার শাস্ত্রীয় সঙ্গীত যদি কোনো গানকে বলা হয় সেটা কীর্তন। তার জন্য পড়াশোনা করতে হয়, তার জন্য গান শিখতে হয়, তার জন্য গিয়ে গুরুর কাছে গিয়ে বসে বসে বড় তালের গান শিখতে হয়। ধ্রুপদ ধামার থেকে তৈরি হয়েছে সব কীর্তনের গান। সেগুলো শিখতে গেলে পড়াশোনা চাই। পড়াশোনা না করে কীর্তন সম্বন্ধে হুটহাট করে কথা বলে দেওয়া, এগুলো ঠিক নয়। ওই জন্য কীর্তনকে শুনতে গেলে খুব মন দিয়ে, খুব ভালো করে কীর্তনের আসলে বসতে হবে, তবেই শুনতে পারবেন। কেননা এটা মহাপ্রভুর দেওয়া, যা তা মানুষের দেওয়া নয়। রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গ, তাই বড় অবতার ভাই, বড় অবতার, পতিতে দেবিলা বলো প্রেমের ভান্ডার। বড় অপরূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা রে, বড় অপরূপ ভাই রে গোরা চাঁদের লীলা রে। ও রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা রে, রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। গৌরাঙ্গ করুণার কথা আমি কহিতে না পারি গো, গৌরাঙ্গ করুণার কথা কহিতে না পারি। ওই সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি গো, সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি। ও গো যবনেও নাচে গায় আর বলে হরিনাম গো, যবনেও নাচে গায় বলে হরিনাম। ও হেন অবতারে সে বঞ্চিত বলরাম গো, হেন অবতারে সে বঞ্চিত বলরাম দাস কেঁদে বলে, ওগো এবারে আমি বঞ্চিত হলাম, এবারে আমি বঞ্চিত হলাম। ওগো করুণা সিন্ধু অবতারে এবারে আমি বঞ্চিত হলাম, করুণা সিন্ধু অবতারে
সিন্ধু অবতারে ওগো হরি হরি নাম করুণা সিন্ধু অবতারে হরি হরি নাম লীলাম করুণা সিন্ধু অবতারে হরি হরি নাম করুণা সিন্ধু অবতারে এবার আমি বঞ্চিত হলাম এবারে আমি বঞ্চিত হলাম হেন তারে সে বঞ্চিত বলরাম গো হেন অবতারে সে বঞ্চিত বলরাম হেন অবতারে বঞ্চিত বলরাম গো। চলুন আমরা গৌরচন্দ্রিকা সাধন করলাম। এইবার আমরা একটু কিছু প্রসঙ্গ আমাদের সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু হচ্ছে সেই সময়ের মধ্যে একটু গৌরাঙ্গ মহাপ্রভুর কথা লীলা আমরা একটু আস্বাদন করি। আজকের আমরা আস্বাদন করব গৌরাঙ্গ মহাপ্রভুর নীলাচল যাত্রা। গৌরাঙ্গ মহাপ্রভুর নীলাচল যাত্রা, এই লীলা আজকে আমরা আস্বাদন করব। কি করে নীলাচল গেলেন, কেনই বা গেলেন, সেখানে গিয়ে কেমন তিনি লীলা করলেন, সেই লীলাগুলো আজকের আমরা আস্বাদন করব। চলুন, তার মধ্যে যে কটা গান আপনারা আমি গাইতে পারবো, আপনারা যে সব গানগুলো শুনে শুনে খুব অভ্যস্ত আমার গলায় বা আপনারা আমার কণ্ঠে শুনতে পছন্দ করেন, সেগুলো দু একটা গাইবো। আর দিদি যেমন বললেন, এই মা যেমন বললেন যে একটা ওই সিনেমার গান, ওটা লাস্টে গাইবো, শেষে গিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। কিন্তু একটু লীলার মাধ্যমে আমরা একটু প্রবেশ করি। বাবা, পিওর পদাবলী, হ্যাঁ পিওর পদাবলী তো হচ্ছে সব চৈতন্য চৈতন্যের কথা। আমরা গুরু ধরে গান শিখেছি তো, ভেজাল কীর্তন আমাদের কাছে পাবেন না। যে কীর্তন করতে এসে শুধু কোমর দুলিয়ে নেচে গেলাম, আরে কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা কৃষ্ণ নাম 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 করে কোমর এমন দুলিয়ে দিল, ব্যাস শেষ, গান শেষ। ওসব কীর্তন আমরা গাই না। আমরা গুরুর কাছে বসেছি, গান শিখেছি, আজকের 28 বছর হয়ে গেল কীর্তন করছি। সুতরাং সেই সমস্ত অভিজ্ঞতা দিয়ে যতটুকু আপনাদের কাছে পারবো শোনাবো। চলুন, এটা কি মাস চলছে বলুন দেখি? হ্যাঁ, পৌষ মাস। একজন বললো যে ডিসেম্বর। হ্যাঁ, এটা ইংরেজি মাস। আমরা বাঙালিরা তো আর ইংরেজি এখন সব গুলিয়ে গেছে, বাঙালিরা এখন ইংরেজিতেই বলে, মানে মাস বললে ডিসেম্বরই বলে, পৌষ মাস আর জানে না। যাই হোক, সেটা কোনো না কোনো কারণে হয়েছে, তবে এটা উচিত নয়। নিজেদের মাসগুলোও জানা উচিত যে আমরা কোন মাসে। যেমন বড়দিনের দিনে বাঙালিরা গিয়ে পার্ক স্ট্রিটে গিয়ে কেক খায়, খাক, অসুবিধা নেই, তাতে কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু নিজেদের ধর্মটাকেও বাঁচাতে হবে, হ্যাঁ, নিজেদের ঐতিহ্যটাকেও বাঁচাতে হবে। আমরা যেন ঠাকুর মন্দিরটা প্রণাম ভুলে না গিয়ে ওই যিশুর চরণে গিয়ে প্রণাম না করি, এটা সেই মাকে ছেড়ে দিয়ে শাশুড়িকে ভালোবাসা হয়ে যাবে, ওই রকমের ব্যাপার আর কি। নিশ্চয়ই যিশুকে মানবো, আমিও যিশুকে খুব ভালোবাসি, খুব তার জীবন থেকে অনুপ্রাণিত হই, কিন্তু তাই বলে আমার কৃষ্ণকে ছেড়ে দিয়ে আমি যিশুর কাছে যাব না। আমার কাছে কৃষ্ণও যেমন সমান, যিশুও তেমন সমান। সর্বধর্ম সমন্বয়ে মানবতার ধর্ম জয় হয়, সেটাকে মানতে হবে, সেটা জেনে তারপর। যাই হোক, যেটা বললাম যে এটা পৌষ মাস। একটা বাংলায় প্রবাদ বাক্য আছে যে কারোর পৌষ মাস আর কারোর, ওমা সর্বনাশ আমার কি করে হলো? পৌষ মাসে আবার সর্বনাশ কি? হ্যাঁ, গৌড়ীয় বৈষ্ণব ভক্তবৃন্দের কাছে এই পৌষ মাসটা হচ্ছে সর্বনাশের মাস। কেন? এই পৌষ মাসের সংক্রান্তিতে আমার নিমাই সোনার নদিয়াকে অন্ধকার করে শুধু আমাদেরকে একটু হরি বলাবে বলে সে চলে গেছিল গৃহত্যাগ করে সন্ন্যাসের পথে। এই পৌষ মাসটি গৌড়ীয় বৈষ্ণব ভক্তদের কাছে বড় বিরহের, নবদ্বীপের ভক্তদের কাছে বড় বিরহের মাস। পৌষ সংক্রান্তির দিন যমুনার ভাবে ভাবিত হয়ে মহাপ্রভু সুরধনী গঙ্গাকে মনে করলেন আর যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি বৃন্দাবনের সেই যমুনা যে প্রবাহিত হতে বৃন্দাবনে? আজকের ভাবাবিষ্ট হয়েছে প্রভু।
ঘোলা জল না নীল জল বুঝতে পারছি না, শুধু যমুনা যমুনাই বলে যাচ্ছে। তাই যমুনার কথা মনে করে সুরধ্বনি গঙ্গার তীরে আমার গৌরাঙ্গ মহাপ্রভু প্রেম নয়নে জলে ভাসে, বলে ও যমুনা 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 যমুনা, ও যমুনা তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী, যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী, যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যেথা রূপের হাতে বিশাল তথে বিকাত নীলকান্ত মণি, রূপের হাতে বিশাল পটে বিকাত নীলকান্ত মণি, রূপের হাতে বিশাল তটে বিকাত নীলকান্ত মণি, রূপের হাতে বিশাল পটে বিকাত নীলকান্ত মণি, যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী, যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। না শুনি নপুরের ধ্বনি না বাজে, কেন না বাজে রাগ কেদার সামা মা 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 পা কেদার মা পা মা পা মা মা সারে সা সামা মা পা পদ মা পদ নি সা রে নি সা সা নি দা সা নি দা সা দা ব মা বদ বদ ব মা মা বদ বদ ব মা মা বদ ব মা, না শুনে নপুরের ধ্বনি না বাজে কিঙ্কিনি, মধুর হাসি মধুর হাসি আর মধুর বাঁশি, মধুর হাসি মধুর হাসি মধুর হাসি আর মধুর বাঁশি কেন নাহি শুনি, মধুর হাসি মধুর বাসি কেন নাহি শুনি, কোথা চারু চন্দ্রাবলী কোথারে তোর জলকেলি, কোথা চারু চন্দ্রাবলী কোথারে তোর জলকেলি, যেথা রাশি বিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী, রাশি বিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী, ওগো রাশি বিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী, রাশি বিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী, যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী, যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী, যমুনা যমুনা বলতে বলতে আমার মহাপ্রভু আমার নিমাই ওই সুরধ্বনি গঙ্গার ঢলে বৃন্দাবনের ভাব ভাবিষ্ট হয়ে দিলের এক ঝাঁপ ঝাঁকরে যশোদা मैया मैया रे हाँ
यशोदा मैया सब खम्बाज पानी दब मगरे नी दब नमा पानी नी मगरे गा मा मगरे सरे नि सा नि द पद मा प नि नि सा नि नि सा नि नि सा पोती तेरे बिलाव প্রেমেরো ভান্ডার ভান্ডার পোতি তেরে বিলাবল প্রেমের ভান্ডার পোতি তেরে প্রেমেরো ভান্ডার আমার গৌর হরি আমার গৌর হরি এমন দয়াল অবতার এসেছিল বলে ভাই রে তোমরা আজ হরি নাম পেয়েছ এই প্রেম রত্ন লাভ করেছ তাই এমন অবতার আমার দয়াল নিতাই গৌর অবতারের মতো এমন অবতার হয় না আর হবার নয় ও গো হয় না আর হবার নয় বিচার করে দেখতে পারো হয় না আর হবার নয় বিচার করে দেখতে পারো হয় না হবার না বিচার করে দেখতে পারো হয় না আর হবার নয় বিচার করে দেখতে পারো হয় না হবার না এই অজ্ঞান আধার কলি যুগে হয় না হবার নয় অজ্ঞান আধারে কলি যুগে হয় না হবার না খুঁজে খুঁজে দেখতে পারো হয় না আর হবার নয় খুঁজে খুঁজে দেখতে পারো হয় না হবার না যারা হাতে ধরে পায়ে পড়ে এমন হয় না হবার নয় হাতে ধরে পায়ে পড়ে হয় না হবার না বলো হরি বলো হরি বলো বলে হয় না আর হবার নয় হরি বলো বলে হয় না হবার না মা রে রে নিনি সারি বানি সারি সা রাধে 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 বলে হয় না হবার না পামা গামা পানি দেবা পামা গামা পানি দেবা নিনি সারি সা নিনি সারি সা নিনি সারি সা রাধে রাধে বলে হয় না হবার না সাপা মামা গামা রে রে সারে নি সা পানি সারি সা সারি সা সারি সা কৃষ্ণ কৃষ্ণ বলে হয় না গামা রে সারে নিনি সা সা নি দা নিনি দা বা দা বা মা পানি নি সারি সা সা মা পানি নি সারি সা নি সা সা মা পানি নি সারি সা নি সা সা হরি 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 বলে হয় না হবার না রাধে 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 বলে হয় না হবার না নিতাই গৌরাঙ্গের মতো হয় না হবার না হরি 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 বলে হয় না হবার না ওই হরি 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 বলে নিতাই গৌর হরি ও হরি বলে হয় না হবার না নিতাই গৌরাঙ্গের মতো হয় না হবার না রাধে 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 বলে হয় না কৃষ্ণ 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 বলে হয় না হবার না হয় না হবার নয় পতি তেরে বিনা বলো প্রেমের ভান্ডার পতি তেরে বিনা বলো প্রেমের आनंद लीलामय विग्रहाय हेमाभो दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय नमो नमस्ते জয় নিতাই উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম এই সন্তোষপুর পূর্ব যাদবপুর সন্তোষপুরী ব্যবসায়ী বৃন্দের নাগরিক বৃন্দগণ এই যে ত্রিকোণ পার্কে আজ হরিনাম সংকীর্তন অনুষ্ঠান তারা আয়োজন করেছে সেই অনুষ্ঠান আস্বাদন করার জন্য আপনারা সবাই এই শহরের ব্যস্ততম শহরের মানুষ হয়ে আপনারা সন্ধ্যাবেলা আজকের কীর্তন আস্বাদন করার জন্য এসেছেন রবিবার সবার ছুটির দিন সুযোগ যদি পাই তাহলে ঈশ্বরের চরণে বসি এই অপেক্ষায় এই ইচ্ছেই আপনারা সবাই এসেছেন এখন ঈশ্বরের নাম শোনাটা বা ঈশ্বরের নাম করাটা
বা বিশেষ করে কীর্তন, কীর্তন করাটা আমাদের কাছে একটা দায় সারা হয়ে গেছে, একটা দায়। দায় একরকম জিনিস, আর ভালোবাসা আর এক রকম জিনিস। যদি কীর্তন কেউ মন থেকে প্রকৃত ভালোবাসে বা ভালোবাসবে, সে সময় দিন ক্ষণ কিছুই ভাববে না, যখনই কীর্তন হবে সে কীর্তনের কাছে চলে যাবে। যেমন আমি যদি কাউকে ভালোবাসি, তার সঙ্গে কখন দেখা করব না করব সেটা তো তিথি নক্ষত্র দেখে করব না, যখনই তার কথা মনে পড়বে তখনই তার সঙ্গে দেখা করতে চলে যাব। তো ভালোবাসার চরিত্র এই রকম যে ভালোবাসা কোনো ব্যাকরণ মানে না। There is no any grammatical point in love. ভালোবাসাতে গ্রামাটিক্যাল পয়েন্ট হয় না, ব্যাকরণ হয় না। ভালোবাসা নিজেই একটা ব্যাকরণ। আমার মাস্টারমশাই পদের সামনে দাঁড়িয়ে রয়েছেন, ভালো আছেন? প্রণাম। আমার স্কুলের মাস্টারমশাই জয়ন্ত বাবু, আমি হঠাৎ বুঝতে পারিনি, কিন্তু মুখটা দেখতে দেখতে বুঝতে পারলাম যে স্যার এসে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, ঘড়িটা দিয়েছেন তো বুঝতে পারছি না। ইনি আমার মাস্টারমশাই, আমি স্কুলে ওনার কাছ থেকেই বড় হয়ে ওঠা ওনাদের সামনে। আজকের এখানে অনেক পরিচিত মানুষ আমার সব আছেন কাছাকাছি। যাই হোক, ভালোবাসার যেমন কোনো ব্যাকরণ হয় না, ভালোবাসা নিজেই একটা ব্যাকরণ, তেমনি ঈশ্বরের নাম আপনি কখন করবেন কি করবেন না, এটা সঠিক টাইম তিথি নক্ষত্র ক্ষণ কিছু হয় না, এটা নিজেই একটা ভগবানের কাছে নিয়ে যাওয়ার একটা রাস্তা। তা আপনারা আপনাদের সময় বের করে যে কীর্তন শুনতে এসেছেন, আপনারা ধন্য, আমরাও ধন্য আপনাদেরকে কীর্তন শোনাতে পেরে। এই কীর্তন যিনি নিয়ে এসেছেন তিনি সংকীর্তন পিতা গৌর সুন্দর গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যদি না আসতেন, এই বাংলাটা এখনো পর্যন্ত যে বাংলা হয়ে আছে এটাও থাকতো না, বাংলাটা অন্য দেশ হয়ে যেত। এই যে পাশের দেশটা দেখতে পাচ্ছেন তো প্রত্যেকদিন খবরের কাগজে আর ফেসবুকে, ওইটাই হতো। যে দেশ থেকে সংস্কৃতি মিটে যায়, ঐতিহ্য, শিক্ষা, গান বাজনা, কবিতা, নাটক, যাত্রা, এগুলো যে দেশ থেকে মুছে যায়, সেই দেশটা আতঙ্কবাদীদের দেশ হতে বেশি দিন সময় লাগে না। তার পাশে উদাহরণ দেখতে পাচ্ছেন, নিজের দেশটাই বাংলাদেশের কি অবস্থা হচ্ছে। তো ওটা হয়ে যেত যদি মহাপ্রভু এই দেশে না আসতেন, আর উচ্চ নিচ্চের ভেদাভেদটা ত্যাগ করে দিয়ে হরিনামের মধ্যে তিনি যদি সবাইকে না ডুবাতেন, হয়ে যেত সবকিছু। তাই মহাপ্রভুকে বর্ণনা করতে গিয়ে বলছেন যে মহাপ্রভু আমাদের কে, আমি কি পেলাম। বলছে আনন্দাম্ব, আমাদের আনন্দের সাগরকে বাড়িয়ে দিয়েছে, তাকে দেখলেই হৃদয়ের মধ্যে আনন্দ হয়। আনন্দ লীলাময় বিগ্রহায়, তার রূপটি হচ্ছে আনন্দ লীলা ঘন মূর্তি। মহাপ্রভুকে দেখলে, নিমাইকে দেখলে আনন্দ হয় না, আপনাদের মধ্যে কেউ আছেন নাকি? ও মায়েরা, তোমরা কেউ আছো মহাপ্রভুকে দেখলে খেপে যাচ্ছ? আছো কেউ? অনেকেই আছে, এই কলকাতা শহরের মধ্যেই অনেকে আছে, নিমাইয়ের নাম শুনলেই খেপে যায়। কিন্তু আপনারা কি খেপে যান? আপনাদের রাগ হয়? তাকে দেখলে তো হৃদয়ে আনন্দে আরো উদ্বেলিত হয়ে ওঠে, আরো আনন্দের সাগর আরো বেড়ে যায়। আনন্দের লীলা ঘনমূর্তি। আনন্দ কাকে বলে? যে যেটাতে আনন্দ পায় সে সেটাতেই পায়। জগতের 3 প্রকার গুণ আছে, সত্য, রজ, তম। কোন আনন্দ আপনি বেছে নেবেন আপনার ব্যক্তিগত রুচির উপর নির্ভর। কেউ কেউ দেখবেন দামি দামি জামা কাপড়, হাতে আইফোন, BMW গাড়ি, 50 কোটি টাকা সম্পত্তি, এইগুলো করে সে খুব আনন্দ পায়। এই আনন্দটাকে বলে রাজসিক আনন্দ। আমরা কম বেশি প্রায় সবাই সেটা আনন্দ পেতে ভালোবাসি, আমিও নিজেও তাই।
একটু দামি দামি কাপড় পরবো, একটু ভালো গাড়ি চড়বো, একটু ভালো ঘরে থাকবো, এটা আমারও ইচ্ছে। আমিও বলছি না, নিজেকে গুটিয়ে দিচ্ছি না, এটা একটা রাজসিক আনন্দ। অনেকে লোকের বাড়িতে আগুন ধরাবো, হ্যাঁ, মদ খেয়ে নালার মধ্যে মুখ ডুবিয়ে পড়ে থাকবো, হ্যাঁ, লোকে সর্বনাশ করে বেড়াবো, এইটা করে আবার অনেকে আনন্দ পায়। এই আনন্দটাকে বলে তামসিক আনন্দ। আবার অনেকে প্রসাদ ভোজি হব, গীতা পাঠ করব, একটু কীর্তন শুনবো, মানুষের উপকার করে বেড়াবো, হরিনাম করে বেড়াবো, এইটা করে আনন্দ পায়, এটাকে সাত্ত্বিক আনন্দ বলে। এইবার আপনারা কোন আনন্দটা বেছে নেবেন এটা আপনার ব্যক্তিগত রুচির উপর নির্ভর। কিন্তু সর্বশ্রেষ্ঠ আনন্দ হলো প্রেমের মধ্যে যে প্রেম গৌরাঙ্গ মহাপ্রভু রেখেছেন, সেই প্রেম দেখলেই তার মধ্যে আমার হৃদয়ের মধ্যে উদিত হয়। কি সুন্দর চৈতন্য চরিতামৃতে একটা প্যারাগ্রাফ রয়েছে, বলছে, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা বুঝবেন, খুব মন দিয়ে শুনুন, কথাটা খুব গুরুত্বপূর্ণ এবং চৈতন্য চরিতামৃতে লেখা। বলছে, এক কৃষ্ণ নামে করে সর্বানর্থ নাশ, নামের কারণ ভক্তি করয়ে প্রকাশ। হেন কৃষ্ণ নাম জীব যদি লয় বহুবার, তথাপি না বহে প্রেম, না বহে অশ্রুধার। তবে জানবে অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। কিন্তু আমার নিতাই চৈতন্য নামে নাহি এসব বিচার, নাম লইতে হয় প্রেম আর বহে অশ্রুধার। কৃষ্ণ নাম করে যদি আপনার হৃদয়ের মধ্যে প্রেম না আসে, তাহলে জানবেন আপনার হৃদয়ের মধ্যে অনেক অপরাধের লেয়ার রয়ে গেছে, সেই জন্য কৃষ্ণ নামের বীজটা ফুটছে না। কিন্তু নিতাই চৈতন্য নাম এমন একটি নাম, হানিতাই হানিতাই বলে ডাকলেই হয়, আর হাগৌর হাগৌর বলে ডাকলে হয়। অপরাধ যুক্ত চিত্তেও যদি ডাকে, তবুও তার নয়ন ধারা ঝরে পড়ে তার মধ্যে প্রেমের বিকাশ ঘটানো সম্ভব। তার উদাহরণ হচ্ছে জগাই মাধাই, তার উদাহরণ হচ্ছে চাঁদ কাজী, তার উদাহরণ হচ্ছে চাপাল গোপাল, এসব প্রত্যেককে প্রমাণ। তাই আনন্দ ওইভাবে খুঁজে নিতে হয়। হেমাভ দিব্যাচ্ছবি সুন্দরায়, সোনার থেকেও দামি উজ্জ্বল বর্ণ আমার গৌরাঙ্গ মহাপ্রভু। পৃথিবীর কোটি কোটি খনির মধ্যে থেকে সোনা তুলে নিয়ে আসুন, একদিকে রেখে দিন, আর আমার গৌরাঙ্গ সোনাকে নিয়ে একদিকে বসিয়ে দিন। যারা গৌর ভক্ত হবে, যারা সত্যিকারের মানুষ হবে, তারা কোন সোনাকে গ্রহণ করবে? খনির সোনাকে না গৌর সোনাকে? গৌর সোনাকে। সেই জন্য ওই সোনার থেকেও কোটি গুণে উজ্জ্বল আমার গৌরাঙ্গ। তিনি কি দিলেন? তস্মৈ মহাপ্রেম রসপ্রদায়, দিলেন মহাপ্রেম। চরণ ধরে, হাতে ধরে, পায়ে পড়ে প্রেম দিয়ে গেছে। এক একটা দেবদেবীর ডিপার্টমেন্ট আলাদা, তারা এক এক রকম কাজ করে। লক্ষ্মীকে বেশি করে ডাকুন, দেখবেন ব্যাংকে প্রচুর টাকা হয়ে গেছে। গণেশকে ডাকুন, ব্যবসায় উন্নতি হয়ে গেছে। সরস্বতীকে ভালো করে ডাকুন, বিদ্যা বুদ্ধি একেবারে মাথায় ভর্তি হয়ে গেছে। কার্তিককে ডাকুন, ঘরে খোকা খুকি ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, এক একটা দেবদেবী এক এক রকমের কাজ করতে অভ্যস্ত। কিন্তু কোন দেবদেবীর কাছে গিয়ে যদি আপনি বলেন যে হে দেবতা, হে দেবী, আপনি আমাকে শুধু ব্রজ প্রেম প্রদান করুন, কারোর ক্ষমতা নেই সেই প্রেম প্রদান করা। না লক্ষ্মী পারবে, না সরস্বতী, কালী, শীতলা, বনবিবি, পঞ্চানন, কেউ পারবে না। কার্তিক, গণেশ, কেউ, বিশ্বকর্মা, কেউ পারবে না। পারবে কে? আমার নিমাই। নিমায়ের চরণটা ধরুন, আর চরণ ধরে বলুন, হা গৌর, আমার গৌরাঙ্গ প্রেম দাও, আমার ব্রজ প্রেম দাও। দেখবে হৃদয়ের মধ্যে প্রেম উদ্বেলিত হয়ে উঠেছে, কৃষ্ণ বলে বলে পাগল হয়ে যাবে। এই প্রেম যদি করতে না পারো, তাহলে ভালোবাসি কথাটা বলতে শিখো না। ভালোবাসা মানেই হলো চোখের জল, ভালোবাসা মানেই হচ্ছে সমর্পণ, ভালোবাসা মানেই হলো ত্যাগ। ত্যাগ কিচ্ছু নেই ভালোবাসায়। সখী ভাবনা কাহারে বলে, সখী যাব না কাহারে বলে, সখী যতন কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী
ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়ে, সে কি কেবলই যাতনাময়। এই যেখানে যারা গান শুনছো, দাঁড়িয়ে বসে প্রত্যেককে প্রশ্ন করছি, এখানে একটা সত্যি কথা আবার উত্তর দেবে, প্রশ্নের উত্তর দেবে, সত্যি করে বলবে কিন্তু। ও মায়েরা, একটা সত্যি প্রশ্নের উত্তর দেবে, বলবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে যারা আছেন বাবাদেরও বলতে হবে। সবাই হাত তুলে, কেমন সবাই নয়, যারা যারা পারবেন বলবেন। বলুন আপনারা কে কে প্রেম করেছেন, হাত তুলুন। কারা কারা প্রেম করেছেন হাত তুলুন। যে কটা হাত তুলেছে এরা জানে না যে কি ভাষণ ভেসেছে। যে কটা হাত তুলেছে সব কটা কি ভাষণ ভেসেছে নিজেরাও জানে না। না তুলেই যারা তোলেনি তারা বুদ্ধিমান, তুলেছে মানে বিপদে পড়েছ। শুনে রাখো, ভালোবাসি বা প্রেম করেছো মানেই মানসিক প্রস্তুতি নিয়েই রাখো যে সারা জীবন তোমাকে চোখের জলে কাঁদতে হবে। সারা জীবন তোমাকে চোখের জলে কাঁদতে হবে। মানসিক প্রস্তুতি যদি থাকে তাহলে ভালোবাসায় নাম লেখাও, নইলে ফুর্তিতে নাম লেখাও। ফুর্তি পাওয়া যায় চারিদিকে, ফুর্তি করে বেড়াও, আনন্দ করে বেড়াও। ভালোবাসি বলতে যে এই যে গানটা রচনা করেছেন তিনি ভালোবাসার গভীর সমুদ্রে ডুব দিয়েছিলেন বলেই তিনি জানতে পেরেছেন যে ভালোবাসা কাকে বলে। তিনি কে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বলছে সখী ভাবনা কাহারে বলে, যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা তো ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়? কোশ্চেন মার্ক। অ্যাকচুয়ালি এটা কোশ্চেন মার্ক নয়, এটা হচ্ছে একদম পূর্ণ পরিচ্ছেদ। একেবারে জেনে রাখুন যে আপনাকে সারা জীবন চোখের জলে কাঁদতে দেবে ভালোবাসলে। যারা সত্যিকারে, এখানে কেউ না কেউ তো আছে যে প্রকৃত কাউকে ভালোবেসেছে মনে মনে, কেউ না কেউ তো আছে। যারা আছেন তারা নিজেই বুঝতে পারছেন যে সারা জীবন তার জন্য কাঁদতেই হবে আপনাকে, এই মানসিক প্রস্তুতি রাখতে হবে, নইলে ভালোবাসার কোনো মানে নেই। আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত প্রমাণ দিয়ে দেবো, যারা যারা কৃষ্ণকে ভালোবেসেছে তারা সারা জীবন কেঁদেছে। আমি প্রমাণ দিচ্ছি, দেখুন সত্যযুগে যাচ্ছি। প্রহ্লাদ, আপনারা উত্তর আমাকে দেবেন, প্রহ্লাদ ভগবানকে ভালোবেসে সারা জীবন হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? ভক্ত ধ্রুব বিষ্ণুকে পাওয়ার জন্য হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? ত্রেতা যুগে চলে আসুন, সীতা রামকে ভালোবেসে রামের স্ত্রী পর্যন্ত হয়েও হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। দাপর যুগে আসুন, রাধা রানী কৃষ্ণকে ভালোবেসে সারা জীবন হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। কলিযুগে আসুন, মীরাবাই কৃষ্ণকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? গৌরাঙ্গকে ভালোবেসে বিষ্ণুপ্রিয়া হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? তাহলে আমি প্রমাণ দিয়ে দিলাম, যারা যারা ভগবানকে ভালোবেসেছে তারা প্রত্যেককেই কেঁদেছে। আর তুমি ফুর্তি করতে করতে ভগবান পাবে? ফুর্তি, ফুর্তিতে আনন্দ পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা পেতে গেলে তার চরণে চোখের জলে কাঁদতে হবে। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল। সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ জোছনা, কুসুম কোমল। সকলই আমারই মতো, তারা কেবলই হাসে, কেবলই গায়। হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন, না জানে রোদন, না জানে সারে যাতনা যত। ভগবানকে ভালোবাসবেন আর কাঁদবেন না, এটা হতে পারে না। কাঁদলেই তবে ভগবানকে পাওয়া যায়। একটা কথা মনের খাতায় আজকের থেকে দাগ দিয়ে রাখুন, ইতিহাসে যদি সোনার অক্ষরে নাম লেখাতে যান তাহলে ত্যাগ করুন। যারা ভোগী তাদের নাম কোনোদিন ইতিহাসে লেখা থাকে না, যারা ত্যাগী তাদেরই নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকে। আমি প্রমাণ দিচ্ছি,
আমি একটা ম্যাজিক জানি, সেই ম্যাজিকে আমি এখানে একটা কাণ্ড করব, আপনারা সেই কাণ্ডের প্রত্যুত্তর কি দেবেন আপনারা নিজেরাই বলবেন। ত্যাগের বেশি দাম না ভোগের বেশি দাম? আমি একটা ম্যাজিক করে আমি এখানে এই স্টেজে এইখানে আমি দুজনকে দাঁড় করাবো ম্যাজিক করে। একজনকে ভারতবর্ষের সব থেকে বড় অর্থ সম্পদশালী ব্যক্তি মুকেশ আম্বানিকে একদিকে দাঁড় করাবো, আর একদিকে দাঁড় করাবো এই বাংলার সোনার টুকরো ছেলে স্বামী বিবেকানন্দ। আমি একদিকে মুকেশ আম্বানিকে দাঁড় করাবো, একদিকে বিবেকানন্দকে দাঁড় করাবো। আপনারা ছুটে এসে কার চরণে প্রণাম করবেন? কেন ভীমরতি ধরেছে তোমাদের? আরে আম্বানির চরণে প্রণাম করলে টাকা পাবে, চেক ফেক লিখে দেবে। বিবেকানন্দের কাছে কি পাবে? এই যে স্বামীজির চরণ তোমরা ধরে পুজো করবে বা করছো, এটাই প্রমাণ করে দিল যে ত্যাগেরই দাম জগতে সব থেকে বেশি। ত্যাগ ছাড়া হবে না, এটা প্রমাণ করে। কেন না, মুকেশ আম্বানির কাছে বিরাট বড় পয়সাওয়ালা, সে ভারতবর্ষের 1 নম্বরের বড়লোক হতে পারে, তার বাড়িটারই দাম কয়েক হাজার কোটি টাকা হতে পারে, কিন্তু তার হৃদয়ের মধ্যে প্রেম কণার এক কণাও আপনি পাবেন না। কিন্তু বিবেকানন্দের কাছে ভক্তি পাবেন, প্রেম পাবেন, শ্রদ্ধা পাবেন, জ্ঞান পাবেন, যেটা সে মায়ের কাছ থেকে চেয়ে নিয়েছিল সেটাই আপনি পাবেন। তাহলে ঝরে পড়ুন তার চরণে, যার কাছ থেকে আপনি জীবনটাকে ধন্য করে নিতে পারবেন। যার কাছে 2 লাখ টাকা চেয়ে 2 দিনের মধ্যে শেষ হয়ে যায়, সে চাওয়াই চাওয়া আছে নাকি? ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া বিলায়ে যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশেরও তারাতে আগে গায়। আমার মতন সুখী কে আছে? আয় সখী আয় আমার কাছে, সুখের হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে সখী, যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়? সে কি কে বলি যাতনাময়, সে কি কে বলি যাতনাময়, সে কি কে বলি যাতনাময়। যারা দাঁড়িয়ে আছেন, বসার জায়গা আছে, হাত জোর করে বলছি আপনারা কেউ দাঁড়াবেন না। দাঁড়াতে অসুবিধা হলে সরাসরি বলছি বাড়ি চলে যান। বসার জায়গা আছে, কষ্ট করে বসুন। এত সুন্দর গান হচ্ছে, আপনারা সবাই দাঁড়িয়ে গেছেন। বসার তো জায়গা ব্যবস্থা করেছি একটা। যদি যারা কেউ দাঁড়াতে না পারেন বাড়ি চলে যান, দরকার নেই আমাদের। বসুন আপনারা, আপনাদের জন্য ব্যবস্থা করেছি, বসুন আপনারা। জয় নিতা। ওনার গানের অসুবিধা হচ্ছে, পেছনের লোক দেখতে পাচ্ছে না, বসুন না। আরে জামা কাপড় নোংরা হলে আমার দাম দেবো, লন্ড্রির খরচ আমরা দিয়ে দেবো। বসুন বসুন, যারা দাঁড়িয়ে আছেন বসুন, আপনি বসুন। জয় নিতা। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন। সুতরাং প্রেম যদি জীবনে না আসে, তাহলে জীবনে কিছুই পেলেন না। আর প্রেম যদি জীবনে আসে, আপনি অনেক কিছু পেলেন। অনেকের হয়তো সম্পত্তি থাকবে না, কিন্তু প্রেম ধনে সে ধন্য। আর এই প্রেম ধনে ধন্য করেছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তাই সকাল হোক, সন্ধে হোক, দিন হোক, রাত হোক, ঘরে হোক, বাইরে হোক, অফিস হোক, কাছারি হোক, বাসে, ট্রামে, ট্রেনে, ট্যাক্সি, যেখানেই হোক, সময় যখনই পাবেন অন্তত প্রাণ ভরে 5 মিনিটের জন্য অন্তত গৌরের নাম দিয়ে নেবেন মায়েরা। সে ছাড়া গতি নেই, আমার গৌরাঙ্গ ছাড়া গতিই নেই। হ্যাঁ, সুতরাং গৌরাঙ্গ মহাপ্রভুকে চিনবেন,
জানুন সেটাই আপনাদের কাছে সবার কাছে প্রেম সম্পত্তি। তাই সবাই গৌরাঙ্গের নাম গাইবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভাল লাগে? হ্যাঁ, তাহলে গাইবো, নাহলে বন্ধ করে দেবো। গাইবো? ভালো লাগে তো? সত্যি বলছো? সত্যি বলছো মায়েরা? সিরিয়ালের দিব্যি, আমি তো জানি কার খবর কি। তোমরা রোজ সন্ধ্যাবেলা করে সিরিয়াল দেখতে বসো টিভির সামনে, দেখো না? যে কজন বলছে দেখি না, সবকটা মিথ্যেবাদী। টিভির সামনে বসে ঠাকুরের সিরিয়াল দেখো। আচ্ছা, বলছি ঠাকুরের সিরিয়াল দেখো। এই যে তোমরা সিরিয়ালগুলো দেখো, এই সিরিয়ালগুলো দেখে কোনো লাভ হয়? শাশুড়ির খাবারে বিষ মাখাবে কি করে, বৌমার গলা টিপে মারবে কি করে, আর নায়ককে ধরে ধরে 5টা করে বিয়ে দেবে কি করে, এই তো সিরিয়াল। আবার কি ওইসব দেখছো, সংসারে অশান্তি ধরাচ্ছ। দেখবে না? এই যে এত সুন্দর মন্দির আছে ত্রিকোণ পার্কে, এখানে আসবে, এসে একটু খোল করতাল নিয়ে নিজেই কীর্তন করো না, তাতে আনন্দ পাবে। তাহলে বলো মায়েরা, সিরিয়াল বেশি ভালো লাগে না কীর্তন? কীর্তন সত্যি ভালো লাগে তো? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, নিশ্চয়ই ভালো লাগে গানটা। এই গান বাঙালির মনের গান, প্রাণের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও একবার জোরে। কোথায় যাই রে? ঠিক আছে, আমি বাড়ি গেলাম। হ্যাঁ, বাড়ি যা, বাড়ি যা। সাতকাণ্ড রামায়ণ করে সীতারামের মাসি, এই অবস্থা হয়েছে। এতক্ষণ বুঝিয়ে গেলাম, কি করলে তোমরা? আমি বলেছি যাদের যাদের ভাল লাগে না তারা উলুধ্বনি দাও, উলুধ্বনি দিচ্ছি। জিভ ফসকে বেরিয়ে গেছে। ও মায়েরা, তোমাদের কি হলো? ভুল হয়েছে কিনা বলো? ভুল হয়েছে? তাহলে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা দাও দেখি। বাহ, না না, ভালোবাসে, ভালোবাসি, ভালোবাসে। ভুল করে দিয়ে ফেলেছ, তা কি করবে? তা ভালো যখন বাসো, করতালি দিয়ে আমার সঙ্গে গানটা গাইতে পারবে? ব্যাস, এমন জোরে জোরে গান গাইবে যাতে যাদবপুর স্টেশন বন্ধ হয়ে যায়। জোরে জোরে গাইবে, প্রাণ ভরে গাইবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে, বলো যে। হ্যাঁ, বাহ, এই তো। প্রভাত কালে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে, প্রভাত কালে। দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে, দিন গেলে। সেই জন আমার হয়, আমি হই তার রে, বলো সে জন। হ্যাঁ, এবার হাত তুলে বলো ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ